সবাই তো ভালো থাকতে চায়, তাই না? ভালো থাকার জাস্ট 5টা জিনিস আপনারা মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার। কখনো যদি ব্লাড প্রেশার 150/90 দেখেন, কাউকে বলবেন না আমার একটু প্রেশারের ধাত আছে। এই কথাটা আমরা শুনতে বড্ড অভ্যস্ত। প্রেশারের ধাত বলে কিছু হয় না, হয় প্রেশার আছে নয় প্রেশার নেই। 150/90 হলে সতর্ক হবেন, প্রেশার চেক করবেন, যদি সম্ভব হয় 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি বিপি চেক করবেন, এবং ব্লাড প্রেশার বেশি থাকলে অলওয়েজ 140/80 কাছাকাছি আনার চেষ্টা করবেন। তা না হলে আপনাদের টার্গেট অর্গান অর্থাৎ কিডনি এবং হার্ট এবং চোখ ড্যামেজ হবে। নাম্বার 2, HbA1c গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। যদি আমরা ফাস্টিং ব্লাড সুগারকে ধরি যে তাৎক্ষণিক কি ব্যাপার, HbA1c কিন্তু আপনার অ্যাভারেজ গত 3 মাসের কত ব্লাড সুগার বোঝায়। তা তাৎক্ষণিক ব্লাড সুগার কমানোর জন্য কেউ হয়তো খুব ডায়েট করলো, কিন্তু HbA1c ডায়েট করে তাকে ফাঁকি দেওয়া যায় না। HbA1c কে এই জন্য অনেক সময় সিসিটিভি বলা হয়, কন্টিনিউয়াস মনিটরিং করে যাচ্ছে। এবারে আসুন ভুঁড়ির মাপে। এটা বেশি কিছু লাগবে না, এটা ছোট্ট একটা আপনি টেপ নিলেন, সবার ভুঁড়ি মাপতে থাকলেন। কোথায় মাপবেন? ওয়েস্টের একদম নিচে। এবার যদি সেটা 90 সেন্টিমিটারের বেশি হয় ছেলেদের, অথবা 80 সেন্টিমিটারের বেশি হয় মেয়েদের, তাদের কিন্তু একটু অ্যালার্ট হতে হবে। তার মানে ভিসেরাল ফ্যাট তাদের বেশি হচ্ছে। এবার আসুন লিপিড প্রোফাইলে। লিপিড প্রোফাইল দুটো জিনিস দেখুন, এলডিএল কোলেস্ট্রল কত, ট্রাইগ্লিসারাইড কত। এলডিএল কোলেস্ট্রল একটা বাজে কোলেস্ট্রল যেটা শরীরের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস করে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়। আর ট্রাইগ্লিসারাইডের মধ্যে কি রিপ্রেজেন্ট করে জানেন? আমরা কত মিষ্টি খাচ্ছি, কত অ্যালকোহল খাচ্ছি, কতটা হাঁটছি না, এগুলোর সমস্ত বহিঃপ্রকাশ কিন্তু ট্রাইগ্লিসারাইড থেকেই আসে। ট্রাইগ্লিসারাইড কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ, আর ওদিকে এলডিএল কিন্তু জিন ঘটিত ডিজিজ। আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, হিমোগ্লোবিন এবং ফেরিটিন। অনেককেই দেখবেন রক্ত কম আছে, তা ঠিক আছে 8 রক্ত নিয়ে চলে যাচ্ছে। অনেকে দেখবেন 10 রক্ত কিন্তু লেথার্জিক, চুল পড়ে যাচ্ছে, হাতের নখগুলো ফেটে ফেটে যাচ্ছে। তখন আপনি না ফেরিটিন দেখবেন। ফেরিটিন যদি 50-এর তলায় হয়, বুঝবেন যে আয়রন তার মোটামুটি কোনো রকমের সে চালাচ্ছে, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি। তাকে কিন্তু আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তার চুল ঝরে যাবে, তার মুড ডিস্টার্বড হবে, এবং সে কিন্তু অ্যানিমিয়ার জনিত একটা বিষণ্ণতায় ভুগবে। এই জাস্ট 5টা জিনিস আপনারা মনে রাখুন না, আর এগুলোকে ঠিক করুন। আর ওইসব উল্টো পাল্টা বিড়ি, সিগারেট, মদ যতটা সম্ভব কম খান, হাঁটুন, দেখবেন ঠিক ভালো থাকবেন। ভালো থাকতেই হবে, না ভালো থাকলে হয়?